উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থা তৃণমূল নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে আইএনটিইউসি রাজ্য কমিটি। এরপরেই এই কমিটির নামের তালিকা সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের হাতে তুলে দিলেন এই সংগঠনের নেতৃত্বরা। বুধবার কোচবিহার পরিবহন ভবনে ম্যানেজিং ডিরেক্টরের হাতে এই তালিকা তুলে দেন তারা বলে এদিন জানান সংগঠনের নেতা দীপেশ দাস। এদিন তিনি বলেন, এই সংগঠন শ্রমিক স্বার্থে যেমন কাজ করে যাচ্ছে, এই কাজের গতি বাড়ছে ক্রমশ। এর পাশাপাশি তিনি জানান দ্রুততার সাথে কোচবিহার থেকে কলকাতা এসি বাস পথে নামবে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার তরফ থেকে। বসাক রায়গঞ্জ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পরিমঙ্গলা আমার ইউনিয়নের বর্তমানে এখানকার লোকাল গার্জিয়ান আমাদের একদম সহসভাপতি ইউনিয়নের। অনুপম দাস কালিম্পং থেকে আমাদের মেম্বার এক্সিকিউটিভ গৌতম সেনপুর জলপাইগুড়ি থেকে এক্সিকিউটিভ মেম্বার, প্রবীণ বর্মন এক্সিকিউটিভ মেম্বার, সম্রাট দাশগুপ্ত রায়গঞ্জ থেকে এক্সিকিউটিভ মেম্বার, পঙ্কজ রায় হচ্ছে এক্সিকিউটিভ মেম্বার, দুলাল চন্দ্র নট্ট এক্সিকিউটিভ মেম্বার কুচবিহার থেকে, মন্তসদা কোথায় মন্তস চাচল থেকে, মালবাজার থেকে হচ্ছে বিনোদ ছাগলি, নিধির দত্ত শিলিগুড়ি ডিভিশন অফিস থেকে, বিশ্বজিৎ দাস শিলিগুড়ি ডিভিশন, রঞ্জিত সিং সেন্ট্রাল কমিটি। আজকে কি করলেন? আজকে আমাদের রাজ্য ভিত্তিক ইউনিয়ন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স এন্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, যেটা রাজ্য আইএনটিইউসি দ্বারা অনুমোদিত, আমাদের কুচবিহার থেকে শিউরি পর্যন্ত আমাদের ইউনিয়নের ব্যাপ্তি, গত 4 ফেব্রুয়ারি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কুচবিহারে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আমাদের একটা রাজ্য কমিটি হয়। সেই কমিটির অ্যাপ্রুভালটা বিভিন্ন ঝামেলার জন্য, নির্বাচনী প্রক্রিয়া, বিভিন্ন কারণে আটকে ছিল বিষয়টা। তা কয়েকদিন আগে সেই অ্যাপ্রুভালটা রাজ্য সভাপতি দ্বারা সেই অ্যাপ্রুভাল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং অ্যাপ্রুভালটা আসার পর সেই অ্যাপ্রুভালটা আমরা আজকে আমাদের 2 জেনারেল সেক্রেটারি সমীর সরকার এবং আমি দীপেশ দাস, পরিমলদা আমাদের ইউনিয়নের সহসভাপতি রাজ্য ভিত্তিক ইউনিয়নের, এবং সকলে মিলে ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করে তুলে দিলাম। আজকে শ্রমিক স্বার্থজড়িত সেরকম কোনো আলোচনা আমাদের হয়নি, কারণ যেহেতু আজকে একটা সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে কুচবিহারবাসীর জন্য একটা সুখবর আমরা করার চেষ্টা করছি মানুষের জন্য। সেটা হচ্ছে নির্বাচনে বাংলার মানুষ, কুচবিহারের মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, আশীর্বাদ করেছে, কুচবিহারবাসী হিসেবে, কোনো নেতৃত্ব হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি কদিন আগে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করি এবং একটা আবদার করি যে নতুন যে এসি বাসগুলো কুচবিহারে এসছে, সেই এসি বাসটা শিলিগুড়ির থেকে বিগত দিনে চলছিল, কিন্তু আমাদের কুচবিহারের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এসি বাসটা কুচবিহার থেকে চালু করা হোক। এবং চেয়ারম্যান সাহেবকে আমরা দাবি করেছি সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন বা 3 দিন হলো এসি বাসটা যাতে কুচবিহারের মানুষ পায়, এবং চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আজকে ম্যানেজিং ডিরেক্টরকে আমরা সেই দাবি করি এবং ম্যানেজিং ডিরেক্টরও আমাদের আশ্বস্ত করলেন সেই সব যদি ঠিকঠাক থাকে কুচবিহারবাসী খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কুচবিহার থেকে প্রথমবার কলকাতা পর্যন্ত এসি বাস সার্ভিস পেতে চলেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুখবর আজকের দিনে দাঁড়িয়ে থেকে। তারই সাথে আমাদের ইউনিয়ন শ্রমিক স্বার্থে আগামী দিনে কর্মসূচি করে যাবে। আমাদের এখানে লোকাল গার্জিয়ান রাজ্য সভাপতি অনুমোদিত পরিমলদা আছেন, আমাদের ইউনিয়নের সহসভাপতি, ওনার পরামর্শ মতো আগামী দিনে ইউনিয়ন কর্মকাণ্ড সংগঠিত হবে এবং আগামী রাজ্য সভাপতি কমিটি করার পর আগামী 23 তারিখ থেকে আমাদের রাজ্যভিত্তিক কর্মসূচি শুরু হতে চলেছে। বহরমপুর থেকে আমরা আমাদের যাত্রা শুরু করতে চলেছি। বিভিন্ন কর্মসূচি আগামী দিনে রাজ্য স্তরে আমরা সংগঠিত করব।